গত নির্বাচনে মাশরাফি বিন মুর্তজা এমপি হওয়ার পর তিনি বিশ্বকাপে গিয়েছিলেন, 1 উইকেট পেয়েছিলেন মাত্র, খুবই খারাপ পারফরমেন্স করেছিলেন। ব্যাক অফ দ্য মাইন্ডে কি এটা কখনো কাজ করে? না, এটা আমার কাছে কখনোই কাজ করে নাই। আমারটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, যখন আমাদের খেলা শুরু হবে তখন পারফরমেন্সের পরে আপনি দেখতে পারবেন আসলে পারফরমেন্সটা কেমন আছে। পারফরমেন্সের হিসেবের হালখাতায় যে অঙ্কটা পাওয়া গেল সাকিব আল হাসানের, সেটা ভালো লাগার কথা না। এমপি হয়ে শেষ বিশ্বকাপে মাশরাফি 8 ম্যাচে মোটে 1 উইকেট পেয়েছিলেন। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপের 2 ম্যাচ পেরিয়ে গেল। মাগুরা 1 আসনের সংসদ সদস্যের নামের পাশের উইকেটের ঘরে সুবিশাল একটা গোল্লা, রানের খাতায় সর্বসাকুল্যে 11। নায়কের পরাজয় দেখতে আমরা অভ্যস্ত না, চাইও না। আমাদের আকাঙ্ক্ষার পুরোটা জুড়েই নায়কের জয়, এক কথায় হ্যাপি এন্ডিং। হাত নাড়তে নাড়তে মুচকি হেসে নায়ক বিদায় বলবেন, মঞ্চের পর্দা নামবে, দর্শকও হাসি মুখে হল ছাড়বেন। ক্রিকেটেও তো তাই, শখের ক্রিকেটারের ব্যর্থতা কেই বা দেখতে চাইবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সাকিব এখন আর হাসাতে পারছেন না। এমন না যে মানুষ তার ব্যর্থতায় কাঁদছে, মানুষ কাঁদে। শত চেষ্টার পরনায়ক ব্যর্থ হলে সাকিবের ক্ষেত্রে কি এখন সেটা খাটে না তো। কখনো শোরুম উদ্বোধন, কখনো ব্র্যান্ড প্রমোশনের ফাঁকে ফাঁকে বিশ্বসেরা অলরাউন্ডার অনুশীলন করেন। এখন আবার যোগ হয়েছে রাজনৈতিক ব্যস্ততা। টানা ব্যর্থতায় সেগুলোর প্রভাব তো থাকতেই পারে। দর্শকরা তাই যতখানি হতাশ, তার চেয়েও যেন বেশি বিরক্ত। অভিনেতা, সাংবাদিক কিংবা ক্রিকেটার, পারফর্ম আর্টিস্টদের বেলায় পারফরমেন্সই শেষ কথা। সাকিব কি সেটা পারছেন? 2024-এর কথাই ধরা যাক। আন্তর্জাতিক টি-20-তে 7 ম্যাচে মোটে রান 69, উইকেট 6টা। অন্য কেউ হলে এই পারফরমেন্সে দলে টিকে থাকাই কষ্টকর হতো। কিন্তু নামটা যে সাকিব আল হাসান, সবাই জানে তিনি যে কোনো মুহূর্তেই ফিরতে পারেন। আর সাকিবেরও ফিরে আসা জরুরি, দলের জন্য যেমন নিজের জন্যেও। আফনান পিয়াল, অলরাউন্ডার।